ভূমিকম্পের দুর্যোগের থেকেও ছেলেমেয়েরা বেশি প্যানিকড হয়ে আছে। কালকেও প্লেন উড়ে গেছে আকাশ দিয়ে, সবাই আতঙ্কে মাঠে নেমে আসছে। আমরা যারা আটতলায় থাকি বা উপরের ফ্লোরে থাকি, আমরা নিচেও নামতে পারি না ভূমিকম্পের সময়, তো আমাদের জন্য এটা অনেক রিস্কি ছিল। রোকেয়া হলেরও কয়েকটা বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ এবং খুবই স্বল্পমাত্রার ভূমিকম্পতেও ক্ষতির আশঙ্কা রয়েছে। আমি বলি যে বিশ্ববিদ্যালয় যে পদক্ষেপটা নিয়েছে যে আমাদের বন্ধ দেওয়াটা, আমি পদক্ষেপটাকে সাদরে গ্রহণ করেছি। কারণ যদি এখানে আমরা থাকি, আমাদের ভূমিকম্পের দুর্যোগের থেকেও ছেলেমেয়েরা বেশি প্যানিকড হয়ে আছে। সামান্য কিছুতেই তারা দৌড়দৌড়ি করছে, এভাবে আহত হচ্ছে। দুর্যোগের থেকেও তারা আতঙ্কগ্রস্তের কারণে আহত হচ্ছে। আমরা দেখেছি অলরেডি হাত পা ভেঙেছে। এটার কারণ শুধুমাত্র আতঙ্কগ্রস্ততা। এই সময় যদি ক্লাস পরীক্ষাও চলে, আমরা কিন্তু মনোযোগ দিয়ে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো না, যেটা আমাদের কোনো কাজেই আসবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমরা ঢাকা ছেড়ে এখন গ্রামে যাই, তখন আমরা গ্রামটাকে বেশি সেফ মনে করছি। কারণ ঢাকাটা অতি শিল্পনগরী, এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা দেখেছিও পরপর 3টা ভূমিকম্প হয়ে গেছে। তো নগরীতে থাকাটা এখন সেফ মনে হচ্ছে না। গ্রামে গেলে হয়তো বা ভালো থাকবো, বাবা মার কাছেও থাকবো। তো একটা মানসিক একটা প্রশান্তিটা নিয়ে হয়তো বা আবার আমরা শ্রেণী কার্যক্রমে ফিরতে পারবো বিশ্ববিদ্যালয় যখন খুলে দিবে। আমি তো ভালোভাবেই দেখতেছি। এই যে 15 দিনের বন্ধ দেওয়া হলো, এতে আপনারা যারা শিক্ষার্থী যারা হলে ছিলেন তাদের উপর এটার কোনো প্রতিক্রিয়া হবে কিনা? হ্যাঁ, অনেকের হবে। অনেকে উত্তরবঙ্গে থাকে, তাদের যাতায়াত করতে সমস্যা হবে। এরপরে অনেকে টিউশন করায়, অনেকে আর কি যেতে চায়নি, তাদের জন্য সমস্যার জন্য এটা। সাইকোলজি কি ইফেক্ট করবে এই বন্ধটা? না, বন্ধটা সাইকোলজিক্যালি ভালো হবে, কারণ আমরা অনেক আতঙ্কে ছিলাম। কালকেও প্লেন উড়ে গেছে আকাশ দিয়ে, সবাই আতঙ্কে মাঠে নেমে আসছে। আমরা যারা আটতলায় থাকি বা উপরের ফ্লোরে থাকি, আমরা নিচেও নামতে পারি না ভূমিকম্পের সময়, তো আমাদের জন্য এটা অনেক রিস্কি ছিল। মেয়েরা অনেক আর কি, কালকে তো 3 জন শামসুন্নাহার হলে পা ভেঙেছে। যেহেতু আপনারা একটা ট্রমার মধ্যে ছিলেন, এতগুলো স্টুডেন্ট এরকম একটা জায়গার মধ্যে আপনারা থাকেন, হঠাৎ করে সিঁড়িতে নামাও সম্ভব না। এই যে 15 দিনের একটা বন্ধ দিল, এটা আসলে স্টুডেন্টের সাইকোলজিক্যালি কি ধরনের? আমার মনে হয়, আমি যেহেতু ফ্যামিলি থেকে দূরে থাকি, তো এটা আমার জন্য বড় একটা বেনিফিট। আমি চাইছি ফ্যামিলির সাথে যে সময়টা কাটাইতে, অনেক ক্রুশিয়াল একটা টাইম যেহেতু এটা। তো আমি মনে হয় ভালোই সিদ্ধান্ত নিছে এটা। আপনাদের সঙ্গে যারা আপনাদের সহপাঠী যারা আছে, যারা টিউশনি করায় বা যারা আসলে ঢাকার বাইরেই থাকেন, ঢাকায় আসলে তাদের কিছু নেই, তাদের জন্য এটা কি কোনো ধরনের বাজে ইফেক্ট করবে কিনা তাদের? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কেননা সাডেন একটা নোটিশে এটা হয়েছে। তারা এখন কোথায় যাবে, টিকিট পাবে কিনা, কেননা উত্তরবঙ্গে টিকিট পাওয়া অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। সেক্ষেত্রে ওরা একটু প্রবলেমই ফেস করবে আমি মনে করি। পরিস্থিতি ভালো না, কারণ অনেকগুলো হলেরই অবস্থা খারাপ। প্রায় কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, এরপরও ছাত্ররা থাকছিল। যেমন মহসিন হলে থাকার মতো অবস্থা একদমই নেই। এরপর রোকেয়া হলেরও কয়েকটা বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ এবং খুবই স্বল্পমাত্রার ভূমিকম্পতেও ক্ষতির আশঙ্কা রয়েছে। কিন্তু কয়েকটা বিল্ডিং আছে যেগুলোতে ক্ষতির মাত্রা কম, তারপরও যেহেতু সম্ভাবনা রয়েছে তাই আমাদেরকে ছুটি দেওয়া হয়েছে, এই আর কি। এখন অল্প সময়ের মধ্যে তো কিছুই সম্ভব না। 2 সপ্তাহের মধ্যে তো নতুন করে বিল্ডিং করা বা কোনো কিছুই সম্ভব না। আমরা যেখানে ছিলাম, আমি 10 তলায় থাকি, তো এখান থেকে নামারও কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ড ট্রমাতে আছি। তো ওইখান থেকে আমার মনে হচ্ছিল আমি ছুটি পেলেই বাড়িতে যাব। তো যেহেতু ছুটিটা দিছে, পার্সোনালি আমি এটাকে সমর্থন করি, মেন্টালি একটু স্বস্তির জন্য হলেও। তো এটাই দেখা যাক কি হয় এর পরবর্তীতে।